এই পানি 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 লাগবো নাকি? এই পানি 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 এই না পানি। এখন কি একটু ভালো লাগতেছে আপনার? আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে বের হন। আচ্ছা এখানে দাঁড়ান। আঙ্কেল, আপনার সাথে কেউ নাই? আর এখানে কেন আসছেন? আমার মেয়েকে রিসিভ করার জন্য এখানে আসছিলাম। মেয়েটার জন্য কোথায়? এ কি? আমার বাবার কি হয়েছে? তুই বাবা, তুমি ভুলেও বলো না যে তুমি এই বোতল থেকে পানি খেয়েছো। তুমি জানো না ওরা টিউবওয়েলের পানি এই বোতলের মধ্যে বিক্রি করে, তাও আবার ইনটেক পানি বলে। তুমি এই বোতলের পানি খাওনি তো? এই তোর এত বড় সাহস, আমার বাবাকে তুই এই বোতলের পানি খাইছিস? মা, তুই কি ওকে আগে থেকে চিনিস? চিনি তো অবশ্যই। কিভাবে চিনি শুনতে চাও? শোনো তাহলে। আম্মা একটা পানি নেবেন? এই একটু দাঁড়াও তো। একদম বিরক্ত করবেন না, আপনাদের কাজই হচ্ছে এরকম ভাবে বিরক্ত করা। দেখতেছেন না রোদের মধ্যে দাঁড়ায় আছি। মা, ভিক্ষা তো চাই নাই মা, একটা পানি কিনেন, মাত্র তো 20টা টাকা মা। ও মা, নেন না একটা পানি, রোদে আপনার মুখটা শুকায় গেছে মা, একটা পানি নেন। আপনার এই টিউবওয়েলের ভরা পানি আমি কখনোই খাবো না, এটা নিয়ে এখান থেকে যান, আনহাইজিনিক। না না মা, টিউবওয়েলের পানি না, এটা কেটে দোকান থেকে ইনটেক পানি, কোম্পানির পানি মা, ভালো পানি খান মা। আপনার ইনটেক পানি আপনি অন্য কোথাও যেয়ে বিক্রি করেন না, বলতেছি না রোদে দাঁড়ায় আছি, মাথা ঠিক নেই, যান এখান থেকে। নেন না একটা পানি, রোদ দেবো না, আপনার গলাটা শুকায় গেছে মানে। এই আপনি এটা কি করলেন? আমার মায়ের গায়ে থাপ্পড় মারলেন? ও, এটা তাহলে তোর মা? এই ছোট লোকের বাচ্চা, তুই তো দেখি পুরো সুস্থ আছিস, এই অবস্থায় তোর মাকে এই বয়সে এরকম ভাবে খাটাচ্ছিস? লজ্জা করে না? ছেলে হিসাবে তো দেখি তুই কলঙ্ক। এই তোর মাকে নিয়ে এখন এখান থেকে যা। তোর মায়ের এত বড় সাহস যে তোর মা আমার গায়ে হাত তুলেছেন। দেখেন, আপনি কাজটা খুবই খারাপ করছেন। ইচ্ছা করতেছে আপনার গালও দুটা থাপ্পড় বসাই দিই। তাই নাকি? তুই আমাকে থাপ্পড় দিবি আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? শোন, ভালোই ভালো বলছি, তোর মাকে নিয়ে এখান থেকে বিদায় হওয়ার, না হলে কিন্তু আমি আশেপাশের মানুষজন জড়ো করবো, তারপর গণপিটুনি খাওয়াবো দুইজনকে। থাক থাক বাবা, থাক মা, ঝগড়া করার দরকার নাই, আমারই ভুল হয়েছে মা। তোমরা তো বড় লোক, বড় লোকের রাজকন্যা, তোমাকে শুয়ে আমি পাপ করছি। কিন্তু মা, ঠেকা তোমাকে অনেক ঠেকা আছে, কিন্তু ঠেকার অহংকার বেশি দিন থাকে না। চল বাবা। এবার বুঝতে পেরেছো? আঙ্কেল, বিশ্বাস করেন, আপনার মেয়ে সেদিনকে যা করেছে তার ক্ষমার যোগ্য না আপনার মেয়ে। আর আমি টিউবওয়েলে পানি বিক্রি করি না। মারে, আমি ড্রাইভিং করছিলাম, হঠাৎ করে বুকে ব্যথা, কোনো রকমে এখানে এসে থেমেছি। তারপরে এই ছেলেটা এসে আমাকে পানি খাওয়ালো, নয়তো আমি বাঁচতাম না রে মা। কি বলছো বাবা? ও তোমাকে হেল্প করেছে? সরি, আমি আসলে আপনার সাথে খুব বেশি চেঁচামেচি করে ফেলেছি। আমার আসলে ধারণার বাইরে ছিল যে আপনি এরকমভাবে আমার বাবার সাহায্য করবেন। আমাকে না মাফ করে দেন প্লিজ। আরে আঙ্কেল, কি হয়েছে? বাবা, বাবার অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আগে আপনার বাবাকে বাঁচাতে হবে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, চলুন। কিন্তু আমি তো ড্রাইভিং করতে পারি না। গাড়ি আমি চালাতে পারি। আপনি ড্রাইভিং করতে পারেন? হ্যাঁ, আমি গাড়ি চালানো শিখেছি। উঠুন তো, আঙ্কেলের গাড়ি তো যান তো। বাবা, এ কি তুমি এখানে কেন? তোমার না শরীর ভালো না, এই অবস্থা তুমি এখানে কেন? মারে, ওই ছেলেটাকে আসতে বলেছিলাম। কোন ছেলেটাকে? ওই যে কালকে যে আমাকে হসপিটাল নিয়ে গেল, ওকে আসতে বলেছিলাম আজকে। ওই ছেলেটাকে কেন আসতে বলেছো আমাদের বাসায়? মারে, আজকে আমি যেই সিদ্ধান্ত নেব
সেটা তুই মেনে নিবি। আমি কিন্তু সব সময় তোর যত চাহিদা আছে, আবদার আছে, আমি পূরণ করেছি। তুই কিন্তু না করবি না মা। বাবা, তুমি যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব। তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আরে তুমি এসেছো? বাবা বসো। ওয়ালাইকুম সালাম, বসো। আমার মনে হয় ডাকছিলেন। বাবা, তুমি আমাকে কালকে যদি না বাঁচাতে তাহলে আমার যে কি হতো। না না আঙ্কেল, আমি কেমনে বাঁচাইলাম? বাঁচানোর মালিক তো উপর আল্লাহ। কিন্তু আঙ্কেল, আপনাকে এই বাড়িতে এসে আমার মনটা ভরে গেছে। এত বড় বাড়ি, না জানি আপনারা কত বড় লোক। তা ঠিক, কিন্তু দেখো বাবা, তোমার কার্যক্রম দেখে মনে হয়েছে তুমি খুব ভালো ছেলে, আর এরকম একটা ছেলেই আমি খুঁজছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব। কি বলতেছেন? আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দেবেন? না না, এটা কেমনে হয়? আমি একটা গরিব গুড়া মানুষ, পানি বিক্রি করে খাই, আর আপনার মেয়ে কত বড় লোক, তার লগে কি আর আমার যায়? না না, এটা সম্ভব না আঙ্কেল। তেল আর জল মিশ খায় না। বাবা, তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো তাহলে আমার যত সয় সম্পত্তি আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে লিখে দেব। মেঘনা চাইতে বৃষ্টি, এতদিনের স্বপ্ন তাহলে আমার এখন পূর্ণ হবে। আমার তো স্বপ্ন কোটিপতি হওয়ার। আমি যদি তার মেয়েকে বিয়ে করি তাহলে সয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু আমার। না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাহলে মানে বিয়ে করা যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মতো গরিব এরকম একটা মানে মানুষটা বিয়ে করবে আপনার মেয়ে? মারে, তুই কি এই বিয়েতে রাজি আছিস? বাবা, আমি তো তোমাকে কথা দিয়েই ফেলেছি, আমি তোমার সুখের জন্য সমস্ত কিছু করতে পারি। আমি যদি ওকে বিয়ে করলে তুমি খুশি হও, আমি তোমার সিদ্ধান্ত মাথা পেতে নিব। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন। শোনো, মা, কিরে আরে মা, আমি তো কোটিপতি হয়ে গেছি। তোমার পোলা তো কোটিপতি হয়ে গেছে। জানো, এতদিন তো নাটক সিনেমাতে দেখছি, আরে বস্তির ছেলে কোটিপতি হয়, রিস্কালা থেকে কোটিপতি হয়। আমি পানি বিক্রেতা থেকে কোটিপতি হয়ে গেছি। আল্লাহ, তুই কোটিপতি হস আর যাই হস, আগে আমার বাড়ি ভাড়াটা দে। আচ্ছা ঠিক আছে, ঘর ভাড়ার টাকা তো, আরে ওটা তো এখন আমার হাতের ময়লা, এখনই দিতেছি। হ্যাঁ পাইছি। এই না যে ভাড়া পান, তার সে দ্বিগুণ টাকা আছে, লন। আর বাড়তি টাকাগুলো বকশিস। এত টাকা পয়সা তুই পাইলি কই? চুরি করছোস না চামারি করছোস? আচ্ছা ঠিক আছে, আমি আমার টাকা পাইছি, আমি খুশি, যাই আমি। ঠিক আছে, যান যান। এই সামনের মাস থেকে কিন্তু আর এখানে থাকুম না আমি। ও বাজান, কিসে? তুই এতগুলি টাকা কই পেলি? আর এই যে কোটিপতি মানে বড় লোক হয়ে যেতেছস, আমি তো কিছুই বুঝতেছি না। ও বাজান, আমার খুইলা কত তুই একটু। আরে মা, আমি এক বড় লোক বাড়ির মাইয়ারে বিয়ে করতে যাইতাছি, আর তাদের অনেক টাকা পয়সা। তার মানে তার বিয়ে করতে পারলেই তো আমি কোটিপতি। মানে ওই মাইয়াও রাজি, মাইয়ার বাবু রাজি। এখন তার আমার কোটিপতি হইতে ঠেকাই গেটা আমারে। আজকে জানো আমার 10,000 টাকা দিছে। আল্লাহ, আমার কত দিনের শখ, আমি বড় লোক হমু, ভালো মন্দ খামু, ভালো মন্দ পিন্দু। বাচান বাচান, আমি কিন্তু আর এই বাড়িতে থাকুম না, বড় লোকে গেলে ভাঙ্গাচোরা বাড়িতে থাকুম না বাজান। না মা, থাকতে হবো না। এই ভাঙ্গা বাড়ি থাকবো কি লেগা? আমরা তো কোটিপতি হয়ে গেছি, আমরা থাকবো ওই যে বড় অ্যাপার্টমেন্টে থাকবো, ফ্ল্যাটে। তাহলে আমরা এই কালকে থেকে আমরা কোটিপতি হয়ে যাম গা না, আর আমরা ভালো মন্দ খামু। আচ্ছা তাহলে শুন, আজকের মতো পান্তা বাজার কাঁচামরিচ ডলা দেখাই লই, কালকে থেকে তো মোরগ পোলাও খাবো না। চলো মা, চলো। আল্লাহ, আচ্ছা, আমাকে বিয়ে করে তুমি কি খুশি না? খুশি কেন হব না? আমার বাবার সিদ্ধান্তই আমার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। আর তার থেকে বড় কথা, আপনাকে যে আমার পছন্দ ছিল না এরকম কিন্তু না ব্যাপারটা। আপনার সততায় আমিও মুগ্ধ ছিলাম। যাক, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি।
কি ব্যাপার? পাশের রুমে মনে হচ্ছে বাচ্চা কান্না করতেছে, মানে আমার মেয়ে মনে হয় কাছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, ও তো প্রতিদিন আমার সাথে ঘুমায়, আমাকে ছাড়াও ঘুমিয়ে অভ্যস্ত না। আমি প্লিজ ওকে নিয়ে আসি। আজকে আমাদের বাসর ঘর, আর সেখানে তোমার বাচ্চা নিয়ে আমরা বাসর ঘর করবো, ব্যাপারটা কেমন দেখা যায় না? বাবা তো আপনাকে সবই বলেছে। হ্যাঁ বলেছিল। প্লিজ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওঠো 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 ওঠো। এই যে এখানে এসে বল। আপনি তাকিয়েছেন কেন? আপনিও শুয়ে পড়ুন। আমিও শুয়ে পড়ি, আমিও শুয়ে পড়ি। বাবা আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। কোন ব্যাপারে বাবা, একটু বুঝিয়ে বললে ভালো হতো। আমি তোমাকে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা পূরণ করতে চাচ্ছি। আমার নামে যেই সয় সম্পত্তিগুলি ছিল আমি তোমার নামে সব লিখে দিয়েছি। এ নাও, এখানে সমস্ত কাগজপত্র দেওয়া আছে, আর কাল সকাল থেকে তুমি অফিসে যাবে। দরজা খোলা আছে, ভিতরে আসুন। বাজান, মা, বাজান, কেমন আছেন বাজান? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ও বাজান, বৌমা কই? বৌমারে তো দেখতেছি না। হ্যালো মা, হ্যালো। এই দাঁড়াও বাজান, এই মেয়ের তো আমি চিনি। এই মেয়ে, তুমি আমার গালে থাপ্পড় দিছিলে না? হ্যাঁ, তুমি এই মেয়ে না? বেয়াদব জানি কোনার কেন? না না মা, চুপ করো চুপ করো। আর যে আগে ঘুরছিল তা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন চুপ করো। এখন তো এই মেয়ের আমি বিয়ে করছি, তোমার ছেলের বউ। এই মেয়ের আমি বিয়ে করছি বলেই তো আমি কোটিপতি হইতে পারছি, আমি মেলা টাকা পয়সার মালিক হইতে পারছি, বুঝো না কেন? ও ঠিক আছে ঠিক আছে, বসো বসো বৌমা, বসো। কিন্তু এই বাচ্চারা কে? এটা আমার নাতনি। হ্যাঁ মা, ও আমার সন্তান। আসলে আপনার ছেলের সাথে বিয়ে হওয়ার আগে আমার আরও একটা বিয়ে হয়েছিল। আমার হাজব্যান্ড সড়ক দুর্ঘটনায় মারা যায়, আর তাই আপনার ছেলেকে আমার বাবা পছন্দ করে তার সাথে বিয়ে ঠিক করে। কি? হে বাবা, জি মা। তুই একটা বাচ্চা সহ একটা মহিলার বিয়ে করছস? হ্যাঁ, এইটা আমি কি শুনলাম? তুই আমার একমাত্র পোলা, তোর বিয়ে হয় নাই, তুই অনবিয়াহিত একটা পোলা, একটা বিয়াহিত মায়ের বিয়ে করলি তুই। এই বিয়ে আমি মানি না। চল বাজান, এক্ষুনি বাড়ি থেকে যাবো। চুপ করো মা, মা বুঝতেছো? বসো 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 বসো। আরে বিয়ে তো মাইয়ারে বিয়ে করছি বিদায় তো, এই বাচ্চা সহ বিয়ে করছি বিদায় তো। আমি এই সম্পত্তির সব দলিল এখন আমার হাতে, আর যদি এই মেয়েরে না বিয়ে করতাম তাহলে এই দলিল আমার হাতে থাকতো না, বুঝো না কেন? বাচ্চা না, বাচ্চাটা তো খুবই সুন্দর, ফুটফুটে একটা বাচ্চা। আসলে আমি না বিয়াই দুষ্টামি করছি, দেখলাম আপনারা কি মনে করেন। আহারে, বাচ্চাটার বাপ নাই না? ও, তুই একটু আদর্শ দিস। আচ্ছা মা, আলো, তোর শাশুড়ি আসছে, রান্না বসাগে যা। ঠিক আছে, চলো মা। বেআইন, রান্না বান্না হলে আমরা একসাথে খাবো। হ্যাঁ বাবা। হ্যাঁ মা, চলো তোমার রুমটা দেখাই দিই। নাও নাও, ব্যাগটা নাও। এই যে পাশে, চলো আসো 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 আসো।
আজকে থেকে এই অফিসের মালিক আমি। তার মানে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু এখন আমার নামে। আমি কোটিপতি, যার কাছে কিছুদিন আগেও 500টা টাকা ছিল না, প্রতিনিয়ত 100-200 টাকা ইনকাম করতো, আর সেই ছিল আজকে কোটিপতি। বাহ বাহ! কিন্তু আমার ম্যানেজার কোথায়? ম্যানেজার ম্যানেজার স্যার আসসালামু আলাইকুম। ম্যানেজার সাহেব, কয়টা বাজে? আপনি কয়টা বাজে অফিসে আসছেন? স্যার 11টা বাজে স্যার। এভাবে যদি অফিস চলে কয়দিন পরে না আমি ফকির হয়ে যাব। আজকে আমি যেমন কোটিপতি হয়ে গেছি না, কয়দিন পর ফকির হতে হবে আপনাদের কারণে। দেখেন, আমি চাই নিয়মিত অফিসে আসবেন এবং টাইম টু টাইম। এবার বলুন 1 ঘন্টা লেট হলো কেন? স্যার আমাদের কোম্পানির জন্য একজন মডেল লাগবে, তার সাথে মিটিং ছিল, এর জন্য লেট হয়েছে। মানে কোম্পানির জন্য মডেল লাগবে? আচ্ছা, শুধু কি মডেল আপনি দেখলেই হবে? আমি যে কোম্পানির মালিক, আমাকে দেখতে হবে। জি স্যার, উনি তো ওয়েটিং রুমে আছে। তাই নাকি? ওনাকে ডাকুন, আমি কথা বলবো। আর এখন থেকে মডেল টডেলের ব্যাপারগুলো এগুলো আমি দেখবো সরাসরি, আপনার এগুলো দেখতে হবে না। মিস অরিট, ভিতরে আসুন। আসসালামু আলাইকুম স্যার। বাহ, মডেল তো অনেক সুন্দর আছে, আমার পছন্দ হয়েছে। ম্যানেজার সাহেব। জি স্যার। ওনাকে বসতে বলুন। বসুন বসুন। ম্যানেজার সাহেব, আপনি আপনার রুমে যান, আমি কথা বলছি। আচ্ছা, আপনি এর আগে কোন ধরনের কাজগুলো করেছেন? এটা তুমি কি করলা? হ্যাঁ, আমি তোমার সামনে বসে রয়েছি, তুমি আমার প্লেটে মাছের মাথাটা না দিয়া তোমার বাপের প্লেটে দিলা। এটা কি কাম করলা? দেখুন মা, বাবা সবসময় আমাদের বাসায় মাছের মাথাটাই পছন্দ করে খায়, এজন্য আজকেও বাবাকে মাছের মাথাটা দিয়েছি। এতে এমন কি হয়ে গেছে? তার মানে তুমি কি কইতে চাও আমি কখনো মাছের মাথা খাই নাই? হ্যাঁ, তুমি জানো আমি সকালে মাছ খাইলে বিকালে মাছ খাই না, বিকালে আমি গোশত খাই। তুমি আমার কি ভাবো আমি কি ছোট লোক? হ্যাঁ, সব সময় মাছের মাথা খায় বলে কি আজকেও দিতে হবে নাকি? এখানে আমার মা বসে আছে, আর তুমি আমার মায়ের প্লেটে মাছের মাথা না দিয়ে তোমার বাবার প্লেটে দিলে। উঠাও মাছের মাথা, উঠাও, আমার মায়ের প্লেটে দাও। শোনো না, আজকে তো মাছের মাথাটা দেওয়া হয়ে গেছে, প্লেট থেকে উঠিয়ে মাকে দিয়ে ব্যাপারটা কেমন দেখায় না, তাও আবার বাবার সামনে দিয়ে। এরপর যেদিন মাছ আনা হবে মাথাটা মাকেই খেতে দিব। কেন উঠানো যাবে না কেন? তুমি যেই হাত দিয়ে তোমার বাপের প্লেটে মাছের মাথাটা দিছো, তুমি সেই হাত দিয়ে উঠে আমার প্লেটে দিবা? মারে, মাছের মাথাটা তো শাশুড়িকে দে, আমি তো সবসময় খাই। বেআই, নিন আপনি মাছের মাথাটা খান, মজা করে খান। আচ্ছা আমি আসি। বাবা, তুমি খাবা না? কোথায় যাচ্ছ? মারে, আমার পেট ভরে গেছে, এই ভরা পেটে তো আর খাওয়া যায় না। হ্যাঁ, তুই সময় মতো খেয়ে নিস। হ্যাঁ, হলো তো আপনাদের শান্তি। আপনারা যা শুরু করেছেন তা কিন্তু একেবারে দেখার মতো না। তোমাকে আমি অনেক ভালো একজন ছেলে মনে করেছিলাম, যে মানুষের সাহায্য করতে এরকমভাবে এগিয়ে যেতে পারে, সে তার পরিবারকে কতটাই না আগলে রাখবে, এই ভেবেই তো আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আর তুমি কিনা দিনের পর দিন এইরকমভাবে তোমার আসল রূপ দেখাচ্ছ। তুমি এরকম একজন ব্যক্তিত্বহীন পুরুষ জানলে আমি কখনো তোমাকে বিয়েই করতাম না। খাও তোমরা। আরে দেখলি বাবা, হ্যাঁ তুই সামনে, তারপরে আমার কতগুলি কথা শোনায় গেল। এই শোন, এখন কিন্তু সব টাকা পয়সা সব সম্পত্তি তোর, একটা বাড়তি টাকা কিন্তু অগপিসে খরচ করবি না, বুঝছস? একটা কথা মনে রাখবি, তুই কিন্তু বাচ্চা সহ একটা মাইয়ারে বিয়া করছস, এনে টাইট হয়ে থাকতে হইব। মা, তুমি অযথা চিন্তা করো না তো। এখন এই জায়গা জমি সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব তো এখন আমার। যদি বেশি বাড়াবাড়ি করে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, তারপর দেখি ওরা কি করে। শোন,
বোর নেকা কথায় ভুলে গেলে চলবো না, তোর অনেক শক্ত হইতে হইব। নিয়ন খা, এই যে নি পোস্তের তরকারি নেই, আমি মাথাটা খাই। কি ব্যাপার এখনো আসতেছে না কেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হাই, বসুন। তো কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো। কি ব্যাপার আপনি দাঁড়িয়ে আছেন কেন? স্যার আমি কি করবো স্যার তাহলে? অফিসে যাবেন, অফিসে তো কাজ আছে। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আর শুনুন, জি স্যার। দেখুন আমার কথা কেউ যদি জিজ্ঞাসা করে বলবেন স্যার একটা স্পেশাল মিটিং আছে। জি স্যার। আর আমার বাসা থেকে যদি কেউ ফোন করে বলবেন বিদেশ থেকে বায়ার আসছে, তার সাথে মিটিং করতেছে। জি স্যার। কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান। অফিসে না গিয়ে আমরা এইখানে কেন আসছি স্যার? না, সব মিটিং কি তার অফিসে করা সম্ভব না। দেখুন আপনার সাথে কিছু পার্সোনাল মিটিংও থাকতে পারে। আজকে আমি আপনার সাথে পার্সোনাল মিটিং করতে চাই, যদি আপনি রাজি থাকেন। আসলে আমি বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাচ্ছেন। এত কিছু না মডেলকে বোঝাতে হয় না, বুঝে নিতে হয়। আপনি কেমন মডেল আপনি বোঝেন না? ও আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কি বলতে যাচ্ছেন। গুড গুড। কোনো সমস্যা? আপনার মতো লোক আমার সাথে টাইম স্পেন্ড করবেন, এটা তো আমার সৌভাগ্য। তাহলে এখানে আর বসবো না, চলুন খাবারটা খেয়ে দুজনে একটু বৌমা, বৌমা একটু এদিকে আসো তো। মা অনেকক্ষণ ধরে ডাকছিলেন, কিছু লাগবে? এই কিছু যদি নাই লাগবো তাইলে আমি তোমার ডাকতেছি কেন? হ্যাঁ খামা খা। আমার হাত পা গুলা খুব কামড়াইতেছে, নাও চাইপা দাও। কি বলেন মা? মানে আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। এই তুমি কি কানে শোনা? তুমি কি বয়রা? আমার হাত পা গুলো টিপা দাও, আমার হাত পা গুলো খুব কামড়াইতেছে। সারাদিন তো খালি খাও দাও ঘুমাও আর মোবাইল টিপো, কোনো কাম কাজ তো করো না। নাও আমার একটু সেবা যত্ন করো। না না, আমি পারবো না। আমি কেন আপনার হাত পা টিপে দিয়ে যাবো? কি তোর এত বড় সাহস? যত বড় মুখ না তত বড় কথা, আমার মুখে মুখে কথা কস। মা এখানে সাহসের কি হলো? আমি কখনো এই সমস্ত কাজ করে অভ্যস্ত না, আর আমি এই জন্য এই কাজ করতেও পারবো না। এত বড় সাহস আমার মুখে মুখে কথা কস? কি ব্যাপার বেআইন? আমার মেয়েকে আপনি মারলেন কেন? কি করেছে ও? বাবা বাবা বাবা, আইসা পড়ছে। একবার মেয়ে একবার বাপ, ভালোই নাটক শুরু করছেন। হ্যাঁ আপনার মেয়ে হইতে পারে, কিন্তু এখন কিন্তু আমার পোলার বউ, বুঝছেন? আমার যা খুশি আমি তাই করবো। আমার পোলার বউর উপর আমার অধিকার আছে শাসন করার। আর আমার পোলার বউর গায়ে আমি হাত তুলবো না কি করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার সাথে নিশ্চয়ই বেয়াদবি করছে। বেয়াদবি না করলে কি আমি হাত তুলি গায়ে? হ্যাঁ বুঝতে পেরেছি, ও এখন আপনার বৌমা, আপনি ওকে শাসন করতেই পারেন। কিন্তু বেআইন, মা মরা মেয়েটাকে আমি ছোট কাল থেকে অনেক আদর করে বড় করেছি, মানুষ করেছি। তার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিইনি। আমার একটা অনুরোধ, ও যদি ভুল করে তাহলে ওকে বুঝিয়ে বলবেন, কিন্তু ওর গায়ে হাত তুলবেন না। আর মা, তোকে একটা কথা বলি, তোর শাশুড়ি যা যা বলবে তা মেনে চলবি, মনে থাকবে? আমার কথাই তো চলবো, না চলে কোনো উপায় আছে? হ্যাঁ এখন তো সব কিছু আমার পোলার নামে, এইবারে কর্তৃত্ব এখন আমার আমার আর আমার পোলার। শুনে আপনারা এখন নাম মাত্র আছেন, আমাগো দয়ায় আপনারা বাইসা আছেন। আমরা খাইতে দেবো খাইবেন, না খাইতে না খাই থাকবেন। আর যদি বেশি তেরি বেরি করেন
তাইলে আমার ছেলে আসুক, ছেলেরে কইয়া একেবারে বৃদ্ধাশ্রমে পাঠায় দেবো। এসব কি বলেন আপনি? বাবা তুমি শান্ত হও, তুমি ঘরে যেয়ে বিশ্রাম করো। আমার মায়ের সাথে কিছু কথা আছে। আমি চাই না এই সংসারে আমার জন্য কোনো অশান্তি হোক। যাও তুমি, যাও না। কি কথা কইবা তুমি আমার সাথে? বেশি চালাকি করো, বেশি চালাকি করো না। এবারে সব কিছু কিন্তু আমাগো নামে। আর বেশি চালাকি যদি করো তাইলে বাপ ক্যাব মাইয়ারে শুদ্ধা ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে তুমি। তাই যেটা কইতাছি এটা মুখ বুঝা সহ্য কর। তোমার কপালে অনেক দুর্ভোগ আছে। নাও, বেশি কথা না কয়ে আমার হাত পা চাপো। ধরো, আমার পা দুইটা চেপে দাও। কি হলো, হাতে জোর নাই? সারাদিন তো খালি মোবাইলই চাপো। বাবা আমার কিন্তু আর কোনো কিছুই ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তোমার জামাই যে সমস্ত ব্যবহার শুরু করেছে আমি আর সহ্য করতে পারছি না। আজকে এই মেয়ে তো কালকে সেই মেয়ে। এলাকার মানুষজন কানাঘোষা করছে। এরকম ভাবে তো তোমার আমার মান সম্মান নষ্ট হবে। এখন সে কোথায়? নিশ্চয়ই কোনো মেয়ে নিয়ে ফুর্তি করছে, ঘুরে দাঁড়াও। বাবা এই মেয়েকে? তোমার সাথে এই মেয়েকে? শুনেছিলাম যে তুমি মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করো রাস্তাঘাটে, বাড়িতে নিয়ে এলে কেন? শুধু বাড়িতে নিয়ে আসবো কেন? আমি তো সোজা বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি। তুমি আমার বিপদে কাছে এসেছিলে, সত্য কথা। তোমাকে বিশ্বাস করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। তাই বলে তুমি অন্য মেয়েদের সাথে ঘোরাফেরা করবে, মেলামেশা করবে, বাড়িতে নিয়ে আসবে? এই বেটা, আমারটা খেয়ে আমার বাড়িতে এরকম কাজ করতে তোর এত সাহস হলো কিভাবে? বিয়ে করেছি, বেশ করেছি, তাতে আপনার সমস্যা কোথায়? এই যে আপনার মেয়েকে বিয়ে করেছি একটা বাচ্চা সহ। দেখুন, এই বাচ্চা তো আর আমার নিজের বাচ্চা না, অন্যের বাচ্চা। তাকে কিভাবে আমার দু চোখ দিয়ে দেখি? আর তার চেয়ে বড় কথা হলো, যখনই আপনার মেয়ে আমার একটু সেবা করতে যায় তখনই আপনার নাতনি গিয়ে ব্যাঘাত ঘটায়। দেখুন, এসব কে সহ্য করবে? হ্যাঁ, আমার মতো একটা ইয়াং ছেলে এসব সহ্য করবে না। তাছাড়া আপনার মেয়ের কী বা আছে যার জন্য আমার জীবন নষ্ট করব? দেখেন, আপনার মেয়েকে বিয়ে করেছি শুধু আমি কোটিপতি হওয়ার জন্য। আর একটা কথা বলি আপনাদের, আপনার মেয়ের যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে এই সতীনকে সহ্য করেই থাকতে হবে। আমার বাড়িতে থেকে খেয়ে পড়ে অন্য একটা মেয়েকে নিয়ে ঢুকেছিস, তোর এত বড় সাহস! বের হয়ে যা আমার বাড়ি থেকে। কি হয়েছে রে বাবা, এত চিল্লাচিল্লি কিসের? মা মা দেখেন না, আপনার ছেলে নাকি বিয়ে করে নিয়ে এসেছে অন্য একটা মেয়েকে। মা আপনার ছেলেকে বলেন না ওকে এক্ষুনি বাসা থেকে বের করে দিতে। কুটিপতিরা এরকম 2-4টা বিয়া করে, তাই আমার পোলা তো কুটিপতি, ও করছে। কোটিপতি কিভাবে হয়েছে? আমার এখানে থেকে আমার টাকা পয়সা দিয়ে বড় হয়েছে। আমি এই বাড়িতে তোদেরকে দেখতেছি না। বের হ আমার বাড়ি থেকে। হ্যাঁ, এই বাড়ি আপনার বাড়ি থেকে বের হবো? হ্যাঁ ছিল, এখন আর নাই। এখন সব কিছু আমার ছেলের। আপনি নিজেই তো তারে লেখা দিছেন, ভুলে গেছেন? শুনেন, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনারা আসতে পারেন। দেখুন, মা কিন্তু ঠিকই বলেছে। এখন আমাকে এই বাসা থেকে তাড়াবেন কিভাবে? এখন তো এই বাসা থেকে বের হবেন আপনি এবং আপনার মেয়ে। কি ব্যাপার, বের হন না কেন? শোনেন, টাকা আমার, পয়সা আমার, বাড়ি আমার, অফিস আমার, ব্যাংক ব্যালেন্স আমার, ফ্যাক্টরি আমার, সব কিছু এখন আমার। আর আপনারা বলেন আমি এই বাড়িতে থাকতে পারবো না? বের হন এই বাড়ি থেকে। আমি ভালো বলছি, এই বাড়ি থেকে বের হন, না হলে যে আজকে কি হবে। এই কি হইলো, কথা কি কানে যায় না? তুই এবং তোর বাবা এবং তোর বাচ্চা সহ এই বাড়ি থেকে বের হ, না হলে কিন্তু আমি এই বাড়ি থেকে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বের হ। না, তার কোনো প্রয়োজন নেই। বাবা তুমি এখনো এখানে দাঁড়িয়ে থাকবা? দয়া করে আর এখানে দাঁড়িয়ে থেকে মান সম্মান নষ্ট করো না। ওরা আমাদের অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে।
আমার এই বাচ্চা মেয়েটার সামনে এরকম হোক আমি চাই না। মা চলো। বাবা চলে আসো। চলো চল। যাক বাবা, আপত্তি তাই হইল। সত্যি ওরে আল্লাহ, কি সুন্দর চাঁদের মতো বউ নিয়ে আইছো। ও বাজান, বিয়া বেলা কয় কোটি টাকা পাইছ? মা সব সময় কি আর টাকা চিন্তা করলে হইব? নিজের একটু ব্যাপার স্যাপার আছে তো। চলো মা, থাকো। আসো আসো। এতদিনে পোলায় এটা কামের মতো কাম করছে। এটা কি রে? বস মধু, বস মধু। না না না, রসমালাই রসমালাই। ইয়ার আমি অনেক দিন পর তোমার সাথে ড্রিঙ্কস করতে চাই। দোস্ত। শান্তি। কে দোস্ত মানে? হ্যাঁ বস, বস সরি বস, সরি সরি বস। আমার ম্যানেজার। হ্যাঁ 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 বস। নট দোস্ত। ওকে বস। খাও, বেশি করে খাও, আজকে যত খুশি তত খাও। বস খালাম মাটি। হ্যাঁ কি রে বাপ, কি করতেছ সেগুলো? মা তুমি এখানে আইছো কেন? জান তোমার মারে এক প্যাক খাওয়াই দাও না। কারণ কোন মা, একবার খাইবা নাকি? দেখবা না, খুব ভালো লাগবে না। তোরা মদ খাইতেছ? অবাজান, তুই জানোস না মদ খাওয়া ভালো না? হ্যাঁ, এগুলো খাইতে হয় না। আর তাছাড়া আমি এগুলি খাই না, এগুলো ভালো জিনিস না। মা কি কইতাছে সব? হ্যাঁ, আরে এগুলা গরিব ছোট লোকরা খায় না, এগুলা খায় কারা জানো? বড় লোকরা খায়, ওদের কাছে মেলা মেলা টাকা থাকে, ওরাই তো খায়। আর আমি তোমার বলা এখন বড় লোক, মেলা টাকা পয়সার মালিক, আমি যদি মদ এগুলা যদি নাই খাই তাহলে আমার টাকা ফুরাইবো কেমনে? তুমি বোঝো না মা? আর এগুলো হইছে কোটিপতিদের খাওয়ার, ছোট লোকরা সহে করতে দেখবো। মা এত কথা না কয়া যাও রুমে গিয়া আরাম করো গা। এখানে আমার ম্যানেজার, আমার বউ, আমরা কি করলাম না করলাম এগুলো তোমার দেখতে হবো না। যাও আরাম করো গা, যাও 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 যাও। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না, আমি বললাম না আমার মতো বড় লোক কোটিপতি এগুলা খাইবই, আর এগুলা যদি না খাই তাহলে আমার কেমনে মানুষ বলবো আমি বড় লোক? আমাদেরকে বিরক্ত করো না, একটু আনন্দ ফুর্তি করতে দাও, যাও। আমার পোলায় তো ঠিকই কইছে, এগুলো বড় লোকই ব্যাপার স্যাপার। মদ না খাইলে কি বড় লোকই ফুটানো যায়? টাকা পয়সা হইলে তো এই যে মদ খাইবো, এই যে মেয়ে মানুষ নিয়ে নাচানাচি করবো, তাই তো ওই যে কি জানি কয় স্টেটাস, স্টেটাস বাড়বো। দেখা করুক, আমার পোলার হন মেলা টাকা, আমার পোলাই তো এইসব করবো। আমি যাই, যাই ঘুমাই গা। গান গাও না। নেশা নেশা মধু মধু নেশা। নেশা আরে দূরে মাথা লাগে জানি না। ও মধু কই গেলি রে? আরে নানু ভাই কই? ওরে খাওয়াই দিছি বাবা, ও এখন ঘুমাচ্ছে। তুমি কথা না বলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো। তুই খেয়েছিস? আমার জন্য চিন্তা করা লাগবে না, আমি খাই নিব। মারে তুই আমার মাফ করে দিস মা, আমার জন্য আজ তোর জীবনটা নষ্ট হয়ে গেল। ওই ছেলের সাথে যদি তোকে বিয়ে না দিতাম তাহলে আজকে আমাদের এই বস্তিতে থাকতে হতো না। আমি তোর উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবনটা একবারে ধ্বংস করে দিলাম রে মা। বাবা তুমি এরকম ভাবে ক্ষমা চাও না তো, তোমার কি একা দোষ? আমিও তো মানুষ চিনতে ভুল করছি। আমি যদি রাজি না হতাম এই বিয়েতে তাহলে তো তুমি আমাকে জোর করে বিয়ে দিতে না।
সবকিছু উপরওয়ালার খেলা, উপরওয়ালাই করেছে মনে করে নাও তো। তুমি এইরকম ভাবে নিজেকে দোষারোপ করো না, আমার খারাপ লাগে। মারে, এটা তুই ঠিকই বলেছিস, ভাগ্যের লিখন কেউ খণ্ডাইতে পারে না রে মা। দেখ আজকে আমরা কোথায়, আর গতকাল পর্যন্ত কোথায় ছিলাম। জানি না আর কোনোদিন ওই বাড়িতে তোকে নিয়ে যেতে পারবো কিনা, অথবা অন্য কোনো ভালো জায়গায় তোকে নিয়ে থাকতে পারবো কিনা। বাবা, এত কথা তুমি কেন বলো বলো তো? তোমার এই বয়সে তোমার এত চিন্তা মানায়? এরকম ভাবে চিন্তা ভাবনা করতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। এরকম চিন্তা ভাবনা করো না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, চুপচাপ খাবারটা শেষ করো। মারে, চিন্তা কি আমি এমনি এমনি করি? চিন্তা তো তোর জন্য করি। বাবা, তুমি এত চিন্তা করো না তো। তুমি তো আমাকে জন্ম দিছো, এই দুনিয়ায় সব থেকে বেশি ভালো তুমি আমাকে বাসো। তোমার সাথে আমি অট্টালিকায় থাকি কিংবা বস্তিতে থাকি, আমি সুখেই থাকবো। তোমার থেকে বেশি সুখে আমাকে কেউ রাখতে পারবে না। আর আমাদের ভুলের সুযোগ নিয়েও কোটিপতি হয়েছে। তুমি এত চিন্তা করো না। কে জানে আল্লাহ কখন খেলা ঘুরায় নেয়। আল্লাহ যদি একবার খেলা ঘুরায় নেয়, ও কিন্তু কোটিপতি থেকে রাস্তার ফকির হতে কিংবা নিচে নামতে সময় নেবে না। তুমি কথা না বলে খায় নাও। খাওয়ার সময় খালি খালি কথা বলো। বেবি, কি করতেছো তুমি? আরে আমি তো একটা বায়ারের সাথে কথা বলতেছিলাম। তুমি অফিসে আসলে কেন হঠাৎ করে? আরে অফিসের মানুষজন দেখলে কি ভাববে? আমি আসবো না তোমার অফিসে, আমি আমার হাজবেন্ডের অফিসে আসবো। আচ্ছা ঠিক আছে, আসছো, খুব ভালো হয়েছে। এবার বলো কি কারণ আসছো? আচ্ছা শোনো না, আমাকে 1 লাখ টাকা দাও, আমি শপিং করতে যাব। 1 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, 1 লাখ টাকা আমার ক্যাশ করা নাই। তুমি একটা কাজ করো, এই কার্ড থেকে তুমি তোমার মতো করে শপিং করে নাও। বাই বাই। ঠিক আছে, এই সময় মতো কিন্তু বাসায় যেও। হ্যাঁ হ্যাঁ। মারে, বাবা, তুমি রোদের মধ্যে এই জায়গায় আসছো কেন? এই যে তোর মেয়ের জন্য এসেছি। তোর মেয়ে কোনোভাবে আমার হাতে খাবে না, বলছে মায়ের হাতে খাবে। আমি যদি এখন ওরে খাওয়াইতে যাই তাহলে ইট ভাঙবে কি? আমি ভাঙবো? তুমি তোমার শরীরের অবস্থা দেখছো? এই অবস্থায় তুমি রোদের মধ্যে বসে ইট ভাঙবা? আমার কোনো সমস্যা হবে না, তুই আয়। বাবা, তুমি এরকম পাগলামি কইরো না তো। তুমি যদি এখন রোদের মধ্যে বসে ইট ভাঙো, তোমার রাত্রেবেলা আসবে জ্বর, আর শরীরের অবস্থা বেশি ভালো না। তুমি বাড়িতে যাও, আমি ভাঙতেছি। বললাম না আমার কোনো সমস্যা হবে না। শোন, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর আর আমার নানু ভাইয়ের দায়িত্ব সমস্তটা আমার। আয়, তুই আয়। বাবা, আবার বেশি কথা বলিস, আয়। সাবধানে এনে। পারবা তুমি? পারবো, তুই যা। কই বাসায় কেউ আছেন? জুবের সাহেব, বাসায় কি কেউ নেই? কি ব্যাপার অফিসার, আপনি? আমাদের বাসায় পুলিশ কেন? কি ব্যাপার রাজার? আমগো বাসায় পুলিশ কেন? মা, আমিও তো বুঝতে পারতেছি না পুলিশ কেন আমাদের বাসায় আসছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি। অফিসার বলুন তো কি প্রবলেম? আরে সমস্যা হয়েছে বিদায় তো আপনাদের বাসায় এসেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। জি বসুন, আমরা বসে কথা বলি। না না না, এখানে আমি বসতে আসিনি এবং আপনাদের আপ্যায়ন নিতেও আসিনি। এসেছি আপনাকে থানায় নিয়ে যেতে। কি করি সব? আমার ছেলের থানায় নেবেন মানে? আমার ছেলে কি করছে? না না, আমি আমার পোলারে থানায় নিতে দেব না। আচ্ছা, এই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির মালিক তো আপনার ছেলেই না? হ্যাঁ, এইগুলি সব তো আমার ছেলের নামে। এইগুলি মালিক আমার ছেলে। আচ্ছা, আপনারা তো ব্যাংকের থেকে 500 কোটি টাকা লোন নিয়েছেন,
সেই লোন পরিশোধ করার ডেট কিন্তু ফেল হয়ে গেছে। আপনারা যখন ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন তখন চুক্তি করা হয়েছিল যে এই লোন পরিশোধ করতে না পারলে এই কোম্পানির মালিককে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। ব্যাংক আপনাদের একের পর এক রেট দিছে, আপনাকে নোটিশ পাঠিয়েছে, কিন্তু আপনারা কোনো কর্ণপাত করেননি। করেছেন? করেননি। এই জন্য কোর্ট থেকে অর্ডার হয়েছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। আপনাকে এখনই আমাদের সাথে থানায় যেতে হবে। অফিসার কি বলছেন? আমি তো ব্যাংকে থেকে কোনো টাকাই নিইনি। আর তারপরে একটা বিষয় হলো কি, এই সয় সম্পত্তির মালিক তো মানে আমি কিছুদিন হলাম, এর আগে তো মালিক ছিল আমার বউ এবং আমার শ্বশুর, আর আমি তো মানে মালিক হয়েছিলাম আমার বউয়ের টাকায়। আর যেহেতু বউয়ের টাকায় আমি মালিক হয়ে গেছি, মানে কোটিপতি হয়ে গেছি, এখন তো ওই কে ব্যাংকে থেকে লোন নিল না নিল সেগুলো আমার দেখার বিষয় না, সেটা তাদের দেখার বিষয়। তাদেরকে খুঁজে বের করুন, বের করে অ্যারেস্ট করে থানায় নিয়ে আটকে রাখুন, তাদেরকে আর ছাড়ার দরকার নাই। ও আচ্ছা, তাহলে আপনি বইয়ের টাকায় কোটিপতি, মানে আপনার কোনো কিছু নেই? বাহ বাহ বাহ, এখন তো ভালো জামানাই এসেছে। এখন বড়রা বইয়ের টাকায় কোটিপতি হয় আর সেইটা দিয়ে ফুটানি দেখায়। ভালো, খুব ভালো। দেখেন, এই কোম্পানির মালিক আগে কে ছিল সেটা আমার জানার বিষয় নাই। এখন যে এই কোম্পানির মালিক তাকেই আমার দরকার। যেহেতু বর্তমানে আপনি এই কোম্পানির মালিক, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। না, আমি যাব না। আপনি যদি আমাদের সঙ্গে না যান তাহলে আপনাকে জোর করে নিয়ে যেতে বাধ্য হব। অফিসার, আপনার মনে কোথাও ভুল হইতেছে। আমার পোলা ঠিক এইগুলির মালিক, কিন্তু আমার পোলা কোনো দোষ করে নাই, আমার পোলা কোনো লোন টোন নেয় নাই। আমি ঠিক কইতেছি পুলিশ, আপনি আমার পোলারে নিয়েন না, আমার পোলারে ছাইড়া দেন। দেখেন, এর সঙ্গে কিন্তু আপনিও জড়িত আছেন। আপনাকে আমি সহজে ছেড়ে দেবো না, আপনাকে আমাদের সঙ্গে কিন্তু থানায় যেতে হবে। বিশ্বাস করেন, এই টাকা 1 টাকা আমার পকেটে আসে নাই। যেহেতু টাকা তারা উঠে খাইছে, তাদেরকে গিয়ে ধরেন। কেন আমার অযথা ডিস্টার্ব করতেছেন আপনারা? দেখুন, আমাকে কিছু বলে আপনার লাভ নেই, যা বলার কোর্টে গিয়ে বলবেন। স্যার স্যার আমার কোনো দোষ নাই। আর আমি কি করছি? আমার কয়েকদিন হয়েছে এর সাথে বিয়ে হয়েছে, যা দোষ করার এই মা আর ছেলে করছে। স্যার, আপনি মা ছেলেকে ধরে নিয়ে যান। আর তুমি যে মানুষের টাকা কোটিপতি হয়েছে এটা তো আমি জানতাম না। তোমাকে আজকেই আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আরে কই যাচ্ছ? শোনো, যান, ওনাকে অ্যারেস্ট করে গাড়িতে তুলুন। যান। ইয়েস স্যার। যান, চলুন। কি করতেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা, বাবা, কিরে, কি হয়েছে? বাবা দেখো কারে ধরে নিয়ে যেতেছে। চল তো। আসো। স্যার, আসামি পাই গেছি। এই মাইয়া আর এই যে বাপ, এরা দুইজন আসামি। এই যে ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি যা কিছু দেখেন, মিল ফ্যাক্টরি, কোনো কিছু আমার না। আর এই লোনও আমি তুলি নাই, এরা তুলছে। এরা আসল আসামি, এখন ধরেন। বিশ্বাস করেন, আমি তো শুধু বইয়ের টাকায় কোটিপতি হয়েছি। আমার বউ ছিল এই মেয়েটা, 1 টাকা দিয়ে আমি কোটিপতি হয়েছি। আমার কোনো কিছু নাই, আমার কোনো কিছু না। এখন ধরেন ধরেন ধরেন, এরা হইলো আসল মালিক, আমরা কেউ না। ধরেন। লজ্জা করে না তোর? এই মুখে 2 রকমের কথা বলতে একদম লজ্জা করে না, তাই না? কারণ আপনারা দুজন তো নির্লজ্জ। এতদিন পর্যন্ত আমাদের সম্পত্তি সুন্দর মতো আয়েশ করে ভোগ করেছেন। এখন যেই নিজের ঘাড়ে দোষ আসলো, অমনি সম্পত্তির মালিক আমি আর আমার বাবা হয়ে গেলাম, তাই না? আয় বেটা, তুই কাদের জন্য বড় লোক হয়েছিস? কাদের জন্য কোটি কোটি টাকার মালিক হয়েছিস? তুই তো ছিলি বেটা ফকিন্নি, রাস্তায় রাস্তায় পানি বিক্রি করতি। ওই রাস্তা থেকে তোকে তুলে এনে আমার বাড়িতে নিয়েছিলাম, তোকে সম্মান করেছিলাম এবং তোর সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আমার সম্পত্তি সব তোর নামে লিখে দিয়েছিলাম। বেঈমান, বিশ্বাসঘাতক, তুই কি করেছিস? আরেকটা মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছিস আমার মেয়ের সতীন হিসেবে। অফিসার, ওকে নিয়ে যান।
বাবা আসলে কি হয়েছে, আমার সব কিছু ভুল হয়ে গেছে। আসলে বুঝতে পারিনি যে এত টাকা পয়সা আইছিল তো অনেক, তাই ওই টাকা পয়সার গরমে নিজে অনেক কিছু মনে করে ফেলাইছিলাম। আসলে আমার এটা করা উচিত হয় না, আমি ভুল করে ফেলাইছি। মা ভুল করছি না? আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দেন। এই যে তুমিও মাফ করে দাও। বৌমা বৌমা তোমার হাতে ধরি বৌমা, দরকার হলে তোমার পায়ে পড়বো, তারপরে তুমি আমার পোলারে মাফ করে দাও, শেষবারের মতো মাফ করে দাও। ভুল? আপনারা দুজন কোনো ভুল করেন। আপনারা যদি ভুল করতেন তাহলে আমি নিঃসংকোচে আপনাদেরকে ক্ষমা করে দিতাম। আপনারা যেটা করেছেন সেটাকে বলা হয় অপরাধ, আর অপরাধের প্রাপ্য হচ্ছে শাস্তি। অপরাধের কোনোদিনও কোনো ক্ষমা হয় না। হ্যাঁ, আপনারা দুইজন তো সারা জীবন জেলে পচে মরবেন। আপনারা জেল থেকে বের হতে হতে আপনাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। আর তাই আজকে আপনাদেরকে আরও একটা সত্যি জানাবো, এই 500 কোটি টাকা আমরা ইচ্ছা করেই লোন নিয়েছিলাম। আপনারা কি মনে করেছিলেন আমার বাবা আর আমি এত বোকা? একদমই না। আমরা ইচ্ছা করেই লোনটা নিয়েছিলাম আপনাদের দুইজনের সততা চেক করার জন্য। যদি আপনারা ভালো হয়ে থাকেন তাহলে এই লোনটা আমরা পরিশোধ করে দিব ভেবেছিলাম। আর যদি ভালো না হয়ে থাকেন আর আপনার ছেলে আমাকে ভালো না বেসে থাকে, তাহলে আজকের দিনটা আপনাদের যে ভবিষ্যৎ লেখা সেটা আমি আগে থেকেই জানতাম। আর দেখেন, আপনারা আপনাদের লোককে সংযত করতে পারলেন না। দিন শেষে আমাদেরকে প্রতারিত করতে গিয়ে নিজেরাই প্রতারণার শিকার হলেন। আর বাকিটা জীবন এখন সুন্দর মতো জেলে কাটাবেন। আর আমাদের তো বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। আমরা এখন সুন্দরভাবে 500 কোটি টাকার ব্যাংক লোন পরিশোধ করে আমাদের বাড়ি সম্পত্তি সমস্ত কিছু বুঝিয়ে নিয়ে আয়েশ করে জীবনযাপন করব ঠিক আগের মতো। আর আপনারা আগের থেকে বাজে অবস্থায় গিয়ে পড়বেন। শুনছেন শুনছেন, অপরাধ হারা করছে আর লোন যে হারা নিছে, শুনতে পারছেন তো? এবার ধরেন 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 ধরেন। না, আমি ওনাদের অ্যারেস্ট করতে পারবো না। লোনটা উঠেছেন আপনি এবং আপনার কোম্পানি, পরিশোধ করতে হলে আপনারা করবেন। আপনাদের নামে মামলা হয়েছে, এখন আমার সঙ্গে থানায় চলুন। আগে কইছিলাম মা, এত লোভ করতে যাও না। তুমি আমার বুদ্ধি দিতেছো যে যেমন টাকা পয়সা সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবকিছু তোর কাছে নিয়ে নে, তুই মালিক হয়ে যা। তুমি আমার ছোটবেলা থেকে বুদ্ধি দিয়ে লোভি বানাইছো। বলছো যে খালি বড় লোক হইতে হইব, টাকা পয়সার মালিক হইতে হইব। আমি জেলখানে যাই মালিকও মনে টাকা পয়সার। চলো চলো, খালি আমার বুদ্ধি দিয়েছে। নিয়ে যাও, নিয়ে যান। হ্যাঁ চলুন, আমার মাফ করে দাও। যান। বাবা, আমাদের কষ্টের দিন শেষ। বলেছিলাম না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। এই দিনটা দেখার জন্যই হয়তো বা সব কিছু করেছে। মা চল, আমরা আমাদের আসল বাড়িতে ফিরে যাব।